কি কি কারণে অজু ভঙ্গ হয়ে যায়? পার্ট 2। 6. লজ্জাস্থান স্পর্শ করা। বিনা আবরণে হাত দ্বারা লিঙ্গ স্পর্শ করলে অজু ভঙ্গ হয়ে যাবে, তবে কাপড়ের উপর দিয়ে স্পর্শ হলে অজু ভাঙবে না। ক. বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার লিঙ্গ স্পর্শ করল তার অজু ছুটে গেল, অতএব সে যেন আবার অজু করে নেয়। আবু দাউদের 181। খ. উম্মে হাবিবা রাদিয়াল্লাহু বর্ণিত অপর এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পুরুষ বা মেয়ে লোক তার লিঙ্গ স্পর্শ করল তার অজু ভঙ্গ হয়ে গেল, অতএব সে যেন আবার অজু করে নেয়। ইবনে মাজার 481। গ. আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো নারী বা পুরুষ তার হাত দিয়ে কাপড়ের আবরণ ছাড়া সরাসরি তার লিঙ্গ স্পর্শ করে, তাহলে তাকে আবার অজু করতে হবে। ইবনে হিব্বানের 210। এ হাদিস থেকেও প্রমাণিত হল যে লিঙ্গে হাতের ছোঁয়া লাগা অজু ভঙ্গের কারণ, কিন্তু হাতের কবজির ওপরের অংশের ছোঁয়া লাগলে অজু নষ্ট হবে না। শারহুল মুমতি। পক্ষান্তরে হানাফি ফকিহগণের মতে লিঙ্গস্পর্শ অজু ভঙ্গের কারণ নয়। তাদের দলিল হল তলক ইবনে আলী রাদিয়াল্লাহুর একটি হাদিস। একবার এক ব্যক্তি, সম্ভবত সে একজন বেদুইন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ, কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় তার পুরুষাঙ্গ স্পর্শ করলে তার সম্পর্কে আপনার মত কি? উত্তরে তিনি বললেন, এটা তোমার শরীরের এক টুকরো মাংস বা একটি অংশ মাত্র। নাসাইর 165। উল্লেখ্য যে লিঙ্গ স্পর্শে অজু ভেঙে যায় এ মর্মে বর্ণিত হাদিসের সংখ্যাও বেশি এবং এগুলো সহি হাদিস, তাই অধিকাংশ ফকিহ বলেছেন লিঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যায় এ মতটি অধিক গ্রহণযোগ্য। অতএব সাবধান, অজু করে গোসল করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাপড়ের আবরণ ছাড়াই যদি লজ্জাস্থান হাত দ্বারা মাজা ঘষা করে, তাহলে কিন্তু অজু ভঙ্গ হয়ে যাবে। আর এ অবস্থায় যদি কেউ নামাজ পড়ে বা ইমামতি করে, তাহলে তো সর্বনাশ। তাই হয় কাপড়ের ওপর দিয়ে লিঙ্গ মাজা ঘষা করবে, নতুবা পুনরায় অজু করে নেবে।